হ্যালো, আপনি কি আবিদ বলছেন? হ্যাঁ, আমি আবিদ। কিন্তু আপনি কে? আমি অনামিকা। কোন অনামিকা? ওই যে মনে আছে আপনি ফাইল পেয়েছিলেন, তারপরে আপনি হসপিটালে সেটা জমা দিয়েছিলেন, ওটা যার ফাইল ছিল আমি তার মেয়ে। আপনি নিশ্চয়ই মানুষটা অনেক ভালো। যেহেতু আপনার নামটা অনেক সুন্দর, না জানি আপনি কতটা সুন্দর হবেন। এতটা ভালো মানুষ না, একটু দুষ্ট আছে। তবে আপনি মানুষটা কিন্তু মানবিক। মানবিক না হলে কি এক মানুষের ফাইল পেয়ে সেটা নিজের দায়িত্ববোধ থেকে আপনি হসপিটালে জমা দেন? And সেটার জন্য আমি অনেক থ্যাংক ইউ, কজ এইসব জিনিস এখনকার দিনকালে তো দেখা যায় না। তবে শুনেন, আমি আপনাকে ফোন করেছি বলে মনে করবেন না যে আপনি আমাকে যে কোনো সময় ফোন দিতে পারবেন, ওকে? আপনি আমার সাথে প্রেম করবেন? আপনি প্রেম করবেন ভালো কথা, তবে ছবি, হোয়াটসঅ্যাপ কিন্তু চাইতে পারবেন না। আমাদের দেখা শুধু বাসার ঘরেই হবে। এই যুগে এমন হয় নাকি? অবশ্যই হয়, এটা আমার চাওয়া, বলতে পারেন আমার জীবনের ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমিও কিন্তু আমার ছবি আপনাকে দিব না। ঠিক আছে, আমার সমস্যা নাই, আমি আপনাকে বাসার ঘরে দেখতে চাই। শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং স্টোরি বলছেন তো ভাই। আচ্ছা, বুঝতে পারছি। ও মাগার ওই যে তুমি দুজনে যে সুবুদ্ধিষ্টি ওইটার এক্সপিরিয়েন্সটা পাও না, এটি আমার লাভ স্টোরি ভালো লাগে বন্ধু। না, আমাদের কখনোই দেখা হয়নি। খেললে কিছে মানে অনামিকা আমাকে একটা শর্ত দিয়েছিল, আমাদের প্রথম যেদিন দেখা হবে সেটি হবে বিয়ের দিন। আর সেই কাঙ্ক্ষিত দিনটি না আসা পর্যন্ত আমাদের ফোনের মাধ্যমে কথা হবে। অনামিকার উপর আমার অনেক বিশ্বাস ছিল, এই জন্য তার কথা কখনোই আমি ফেলে দিই। তারপর তারপর কি হয় সে ভাই বলেন তো? হঠাৎ একদিন আমাকে ফোন দেয় আর আবেগজড়িত কণ্ঠে কথা বলে আমার হোস্টেলের ঠিকানা চাই। আমিও ঠিকানাটা দিলাম। মাগার তুমি শক্ত আছি না কি হয়েছে? হ্যাঁ, শক্ত থাকবার পারে নাই, কে কইরে গেছে গা পড়ছে দেখা করবার, তাই তো? সেদিন আসলে স্বেচ্ছায় আমার সাথে দেখা করতে চায়নি, পরিস্থিতির কারণেই দেখা করতে চেয়েছিল। মানে হচ্ছে অনামিকার